হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আজ আর আশা করছি আপনারা ভালো আছেন সেটা বলবো না। বর্তমানে দেশের যা অবস্থা আমরা কেউই ভালো নেই। পশ্চিমবঙ্গে এক অমানুষিক ঘটনা সারা ভারত তথা বিশ্বকে স্তব্ধ করে তুলেছে। আমার মতো এমন অনেকেই আছেন যারা সঠিক বিচার না পাওয়া পর্যন্ত, অপরাধীদের শাস্তি না দেওয়া পর্যন্ত শান্তিতে রাতে ঘুমোতে পারছেন না। মন মানসিকতা ভালো না থাকায় ভিডিও দিতে একটু লেট করলাম। যাই হোক, আমরা সকলেই জাস্টিস চাই। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের ভিডিওতে 51 সতীপীঠের একটি সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলার মন্দির আপনাদের সামনে তুলে ধরেছি। আজ বীরভূমের আরেকটি সতীপীঠে আপনাদের নিয়ে যেতে চলেছি, যেটি বক্রেশ্বরে অবস্থিত। তবে যাওয়ার পথে আমরা ভাবলাম 1921 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসের পাশ দিয়ে যাব। তাই আমরা এখন সেই স্থানেই রয়েছি। এই বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বীরভূমের সোনাঝুরি হাটের দূরত্ব 3.5 কিলোমিটার, যেতে সময় লাগে 10 মিনিট মতো। আমরা তাই সেই সোনাঝুরির হাটেই চলে এলাম। আগে এই হাট শনি এবং রবি এই দুদিন খোলা থাকতো, তবে এখন সপ্তাহে 5 দিনই এই হাট খোলা থাকে। এখানে এসে আপনারা আপনাদের পছন্দসই জিনিস অথবা পোশাক কিনে নিয়ে যেতে পারেন। পাশেই রয়েছে সোনাঝুরি হাটের কয়েকটি হোটেল, এখানে আপনারা রাত্রিবাসও করতে পারেন। তবে আমরা সোনাঝুরি হাটে বেশিক্ষণ থাকবো না। এখানে হোটেল কাম রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাবার সেরে রওনা দেব বক্রেশ্বর মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখানকার এই রেস্টুরেন্টগুলির খাবারের আয়োজন দেখার মতন। বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে খাবার এনারা পরিবেশন করবেন। খাবারের সাথে সাথে রেস্টুরেন্টটিও অসাধারণ সুন্দর। বিভিন্ন কার্যকলাপে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রেস্টুরেন্টগুলি। খাবার সেরে আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের গাড়ি ছুটতে থাকলো বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম বীরভূমের বিখ্যাত বক্রেশ্বর মন্দিরের গেটের সামনে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বর শক্তিপীঠ বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত। এটি সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার এবং কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে এই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 5 টাকা করে টিকিট কাটতে হবে। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নামানুসারে। বক্র শব্দটির অর্থ বাঁকা এবং ঈশ্বর অর্থ ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুব্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। এই বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে এই বক্রেশ্বরে। এই বীরভূম রাজ্যের একমাত্র উষ্ণপ্রস্রবণ কেন্দ্র হলো এই বক্রেশ্বর। এই বক্রেশ্বরের মন্দিরে 10টি উষ্ণপ্রস্রবণ রয়েছে। এগুলি হলো পাপহরা গঙ্গা, বৈতারিণী গঙ্গা, খড়কুণ্ডু, ভৈরবকুণ্ডু, অগ্নিকুণ্ডু, দুধকুণ্ডু, সূর্যকুণ্ডু, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ডু এবং অমৃতকুণ্ডু। এখানে চারিদিক থেকে সুন্দর করে বাঁধানো জলাধারে নিচ থেকে গরম জল এসে জমে এবং এই জলেই স্নান করতে জড়ো হন পুণ্যার্থী থেকে সাধারণ পর্যটকেরাও। এগুলিতে স্নান করলে রোগ মুক্তি হয়, তবে এই জলে সাবান শ্যাম্পু ব্যবহার করা বারণ। তাহলে এবার আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে কি করে আসবেন। এখানকার নিকটতম রেলওয়ে স্টেশন হলো সিউড়ি রেলওয়ে স্টেশন এবং দুবরাজপুর রেলওয়ে স্টেশন। দুটি স্টেশন থেকে নেমেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে আসার জন্য 2টি ট্রেন আছে, একটি হলো হুল এক্সপ্রেস এবং আরেকটি ময়ূরাক্ষী এক্সপ্রেস। হাওড়া থেকে হুল এক্সপ্রেস ছাড়ে সকাল 6:45 এবং এখানে পৌঁছায় সকাল 10:27 এবং ময়ূরাক্ষী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:45 এবং এখানে পৌঁছায় রাত্রি 8:41। সময় লাগে ওই 3 ঘন্টা 45 মিনিট মতো। ভাড়া পড়বে 240 টাকা মতো। তবে আমার মতে
হুল এক্সপ্রেস হলো এখানে আসার বেস্ট ট্রেন, কারণ সকাল সকালই আপনাকে এখানে নামিয়ে দেবে এবং স্টেশন থেকে আপনারা টোটো, অটো বা কোনো গাড়ির সাহায্য নিয়ে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই প্রস্রবণগুলির মধ্যে ভৈরব ও সূর্যকুণ্ডের জলের তাপমাত্রা যথাক্রমে ৬৬, ৬৫ ও ৬১ ডিগ্রি সেলসিয়াস এবং অগ্নিকুণ্ডের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস। এই কুণ্ডের জলে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এবং সালফেট পাওয়া যায়, যা ঔষধি গুণ সম্পন্ন। আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে অনেক চাল ফেলা। অনেকেই পরীক্ষা করার জন্য চাল ফেলে এই জলে। জলটা এতটাই গরম যে চাল ফেলে নাকি সাথে সাথেই ভাতে রূপান্তরিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন জল রীতিমতো ফুটছে এবং বাষ্পও বের হচ্ছে। তবে আমি ভেবে পাই না যে মানুষ কতটা কেয়ারলেস হলে এই পবিত্র স্থানেও খাবার দাবারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা ফেলে নোংরা করে রাখে। কবে যে মানুষের চিন্তাধারা পরিবর্তন হবে কে জানে। যাই হোক, চলুন তাহলে আমরা মেইন মন্দিরে প্রবেশ করি। কথিত আছে এখানে পড়েছে দেবীর ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বরের দেবীর এই একই রূপ। এই বক্রেশ্বরে এসে একসঙ্গে একাধিক তীর্থের পুণ্যলাভের সুযোগ মেলে, কারণ এই বক্রেশ্বর মন্দির কমপ্লেক্সের ভেতরে রয়েছে মহিষমর্দিনী এবং বক্রনাথ মন্দির। তাই এখানে দেবী সতীর মন্দির ছাড়াও রয়েছে বাবার পুজো দেওয়ার সুযোগ। সদা নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণাময়ী। মায়ের দর্শন করে এবার আমরা চললাম বাবার দর্শন করতে। নমস্বরী নমস্বরী নমস্বরী। হাতটা জল রাখবে সংকল্প নমো শ্রী বিষ্ণু বিষ্ণুর নমঃ। বুদ্ধ শুভ আষাঢ়ি মাসে শুক্লপক্ষে পঞ্চম মা তিথ আমরা সব নমো স্নানীয় জলম গঙ্গোদগম হর হর অষ্টাবক্রায় বক্রেশ্বরায় মহাদেবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নিচে বক্রেশ্বরায় মহাদেবায় ওম নমঃ শিবায়। এখানে কিন্তু আপনারা খুব সুন্দর করে মন শান্তি করে পুজো দিতে পারবেন। আমরা পুজো দিয়ে এবার চলে এলাম এই মন্দিরেরই আরেক প্রান্তে। মামা আরভিদার কাকায়ের কোলে উঠে ঘন্টা বাজানোর চেষ্টা করছে। অনেক কষ্টে একটু বাজাতে পারল। মন্দিরের এই সাইডে রয়েছে উষ্ণ প্রস্রবণের একটি অংশ এবং তার পাশে রয়েছে মা ভবতারিণী মায়ের মন্দির। শিবরাত্রির সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে এবং এখানে বিশাল বড় আকৃতির মেলাও বসে। এই মন্দির প্রত্যেক দিনই সকাল ৫টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তাই আপনারা এই সময়ের মধ্যে যখন খুশি এসে এখানে পুজো দিতে পারবেন।
তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে।